সাধারণ মানুষ বসে আছে, এখন ওরাই ডাক্তারের দায়িত্ব পালন করতেছে। কত ভয়ঙ্কর না বিষয়টা। আসছিলাম হচ্ছে পশু হসপিটালে, কি কি হয়েছে এখানে এটা হচ্ছে বাসায় যা বলতেছি আপনাদেরকে। ওই যে ওইখানে রাহার মা দাঁড়ায় আছে, আমি মেডিকেল থেকে যাচ্ছি। কিছুই হইলো না, না উনি নাকি চলে গেছে। এই বিলাই ছানাগুলাকে নিয়ে আজকে আমরা মেডিকেলে গেছি। যাওয়ার পরে কি হয়েছে শোনেন আপনারা, তাইলে বিষয়টা বুঝতে পারবেন। ওদেরকে নিয়ে আমরা গেছি, যাওয়ার পরে বলতেছি আমাদের বাসায় হচ্ছে 2টা বিড়াল ছানা হয়েছে, ওদের মা মারা গেছে, এখন আমরা কি করতে পারি। তো ওরা বলতেছে তাইলে হচ্ছে তোমরা ওদেরকে হচ্ছে খাবার দাবার খাওয়াইতে পারো, গরুর দুধ বা কোনো কিছু এরকমের খাওয়াইতে পারো। তো তখন আমরা বললাম যে আসলে গুগল তো বলছে যে ওদেরকে নাকি গরুর দুধ খাওয়ানো যায় না, তাইলে ওদের পেট খারাপ হয়। তখন বলতেছে যে না ওসব কিছু না। এখন পরে খোঁজ নিয়ে দেখি যে ওইটা আসলে ডাক্তারই না, মানে ডাক্তার নাইকো। এখন ওরা মানে এমনিতে সাধারণ মানুষ বসে আছে, এখন ওরাই ডাক্তারের দায়িত্ব পালন করতেছে। কত ভয়ঙ্কর না বিষয়টা। মানে পরে মানে ওরা প্রেসক্রিপশনও কইরা দিছে। পরে প্রেসক্রিপশন নিয়ে আমরা ফার্মেসিতে গেছি, কারণ যা শুনি যে এগুলা নাকি হচ্ছে হিউম্যান ওষুধ, মানে মানুষের ওষুধ বিলাইয়ের জন্য লেখা দিয়েছে। তো এই কিসের ওষুধ লেখছে, মানে ওরা হচ্ছে আমাদের বাসায় যেদিন থেকে আনছে এরপর থেকে কখনো ওরা পায়খানা করে নাই কো। এই জন্যে মানে ডাক্তারের কাছে নিয়ে গেছি যে দেখি আসলে কি সমস্যা, যদি আবার পেটে গ্যাস ট্যাস হয় বা পেট ফুলে যদি মারা যায়, এই জন্য ভয় পেয়ে নিয়ে গেছি ডাক্তারের কাছে। কারণ ডাক্তাররা মানে এরকমের একটা কাজ করছে যে ডাক্তার নাই কো, ওরা নিজেরাই লেখা দিয়েছে। বলেন কেমনটা লাগে। পরে এদেরকে বাসায় নিয়ে আসছি, নিয়ে আসার পরে আল্লাহ দিলে একটা হচ্ছে মানে পায়খানা করছে, এখন অবধিও আরেকটা করে নাই কো। দেখি একটা যখন এমনিতেই পায়খানা করছে তাইলে আরেকটাও হয়তো বা করবে। মানে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে কতদিন হচ্ছে আমাদের বাসায় আসছে, এখন অবধিও পায়খানা করে নাই। এই যে আমার এই বিলেডারে দেখতে পাইতেছেন, ওর চিল্লাচিল্লিতেই না সরি এই যে এইটার চিল্লাচিল্লিতেই আমরা ওকে খুঁজে পাইছি। এটা মানে খুব চালাক ছিল, আর ওই যে যেটা দেখাইলাম ওইটা ছিল চরম গোদাই, খাইতেও পারতো না, দাঁড়াইতেও পারতো না, কোনো কিছুই করতে পারতো না। আর এখন গোদাইটাই চালাক হয়ে গেছে, আর চালাকটাই এখন খাইতে পারে না, দৌড়াইতে পারে না, ওরে নিয়ে একটা বড় বিপদ আছে। আজকে আবার আমরা কি করব, মানে আমরা যাদের বাসা থেকে হচ্ছে ওই যে ওদের জন্য ছাগলের দুধ নিয়ে আসি, তো ওই বাসায় আজকে আবার মানে ওরা স্বামী স্ত্রী সেই মারামারি গন্ডগোল ফাটাফাটি। এখন কেমনে যাই ছাগলের দুধ চাইতে, পরে হচ্ছে আমরা ওই যে গোড়া প্যাকেটের দুধ পাওয়া যায়, প্যাকেটের দুধ কিনে নিয়ে আসে, তারপরে ওদেরকে খাওয়াইতেছি। কি করবো কোন। এই দেখেন আমার বাচ্চাটা কান্দে, মানে ওদেরকে খাওয়াইতেছে ওর মা, এখন পরে কেন যত্ন করতেছে না, এই জন্য দেখেন কান্না করে। ও মা মা, আচ্ছা খাওয়াইনি, ওদেরও তো মা নাই বাবা, ওরা কষ্ট পায়। ওই বিলেডিরে খাওয়াইলেই এমন করে, ওরা কষ্ট পায় তো বাবা, ওরাও খাক, ওরা খায়নি, তারপরে হচ্ছে আমরা শুইতে যাবো। হ্যাঁ ওই বিলেডিরে খালি পাড়া মারার চেষ্টা করে। আচ্ছা আসো আমরা খেলা করি। কি করতেছো তুমি ওদের? ওদের ঘুম পাড়াইয়া দিতেছে। আরেকটা কই? দুইটাই এখানে। আয়নার এই অবস্থা দেন। আমরা সকালবেলা উঠছি, উঠে আমি গোসল টোসল দিয়ে দোকানে যাচ্ছি, আর এই যে এইদিকে দেখেন ওরা দুইজন কি শুরু করছে। মানে একদম পাগল হয়ে গেছে দুইটা। ওই যে একা একাই বের হয়ে গেছে। তুমি কি দেখছো ওরা একা একা বের হতে পারে? ওই দেখো ও মনে, আরে ও একটু কম বের হতে পারে, একটু কষ্ট হয়েছে ওর, আর ও দৌড় দিয়ে বার হয়ে গেছে। দেখেন কি করে ওরা। সকাল হয়ে গেছে তো মনে হয় ক্ষুধা লাগছে। হাক্কা দিছে কি? না এখনো হাক্কা দেয় নাই। তুমি থাও, আমি দোকানে যাবো। যা একা একা ভিতরে যা, একা একা বার হয়েছোস। এইদিকে আমাদের ভালো বাচ্চাটাও উঠে গেছে। দেখি বাবা, তুমি উঠে গেছো? আম্মাজান তুমিও উঠে গেছো? এই যে গুড মর্নিং আম্মা, গুড মর্নিং। তুমি উঠে গেলা? তোমাকে তো কেউ ডাক দেয় না, তুমি উঠছো কেন? ও